السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى وكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সকলেই কণ্ঠস্বরে মহব্বতের সাথে পবিত্র মদিনাতুল মুনাওয়ারার দিকে খেয়াল করে সকলেই পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ধন্য গো মা আমিনা বিবি, ধন্য তোমার জীবন, তোমার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দর্শবে মেরাজ বুদা জিবরাইল আন্দর রিকাব পানি হাদা বরসরি রে গম্বে দেখল রাতুই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুরশিদে ওয়াসলতু লাইলাতুল মেরাজ বুদ গর্দানে তাজিম করদা, গর্দানে তাজিম করদা ওয়ালিউল্লাহ তুই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রামনগর বাইতুল আমান জমি মসজিদের সমাজবাসীদের উদ্যোগে পবিত্র রজব চাঁদ ও লাইলাতুল মেরাজ ফজিলত এবং করণীয় শীর্ষক আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি, এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমার স্নেহের ছাত্র ছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথমে সেই মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি, যে মহান আল্লাহ তাআলা অসংখ্য মানুষদের থেকে বাছাই করে এই মসজিদে রজব এবং মেরাজ সম্পর্কে আলোচনা শোনার জন্য করার জন্য হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে আমরা সকলেই প্রাণ খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? জি, কিছু কম মনে করে বেজার হইবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কবুল করেন, যাদেরকে মঞ্জুর করেন, যাদেরকে ভালোবাসেন, তাদেরকেই নেক কাজ, ভালো কাজ, কোরআনের কথা, হাদিসের কথা শোনা, আমল করার তৌফিক দিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট, রাসূল সন্তুষ্ট, এটা বুঝবেন কিভাবে? বোঝার উপায় হলো, আপনি যদি ভালোভাবে সালাত আদায় করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেন, জুমার নামাজ আদায় করেন, মিথ্যা কথা বলেন না, সত্য কথা বলেন, জিকির আজকার করেন, হালাল গ্রহণ করেন, হারাম বর্জন করেন, এই অনুভূতি, এই চিন্তা আমাদের মনে যাদের আসে জাগ্রত হয়, আমরা পাপ থেকে দূরে থাকি, হারাম থেকে দূরে থাকি, নেক কাজ করার জন্য গিয়ে আসি, মসজিদে আসি, এটা যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাই আজকের এই দীর্ঘদিনের ধরে প্রচেষ্টার কোনো ফসল না এটা, যে পোস্টার টাঙ্গাইয়া তারপরে মাইকিং করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, অমুক বক্তার নাম প্রচার করে, এটা কোনো আয়োজন না। এরকম প্রচার হয়েছে? প্রচার হয়। এটার আয়োজন হয়েছে আপনাদের আমাদের মহাব্বতের কারণে, যে এই রজব মাস যাইতেছে, রজব মাস, শাবান চলে আসতেছে, রমজান চলে আসতেছে। রজব মাস যেদিন প্রবেশ করত সেদিনই সরকার কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করতেন, নামাজ শুরু করতেন, তেলাওয়াত শুরু করতেন, নেক কাজ শুরু করতেন, বাড়ায় দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন, আমি পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন রজব আসার সাথে সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পরেন আরো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান وبلغنا رمضان، اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সালফে সালিহিন সবাই করেছেন। আমরা ভুলে গেছি। আমরা তো ভুলে যাইব, আমাদের উলামায়ে কেরামরা এটা তো বাদ দিয়ে দিয়েছে। রজব মাস, শাবান মাসের আলোচনার প্রয়োজন নাই। অধিকাংশ, বেশি সংখ্যক মসজিদের ইমামরা এটা বাদ দিয়ে দিয়েছেন, আলেমরা বাদ দিয়ে দিয়েছেন। কিছু করার নাই, আপনাদের দোষ না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে রজব এবং শাবান মাসে যত বেশি রোজা রেখেছেন তিনি, যত বেশি নফল নামাজ পড়েছেন, এত বেশি আর কোনো মাসে দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আমল বাড়তো না কমতো? কি বলেন, কমানো দরকার না বাড়ানো দরকার? এখন তো কমানোর চেষ্টা চলছে, কেমনি কমানো যায়। বলছে রজবের ইবাদত বেদাত, লাইলাতুল মেরাজ বেদাত, লাইলাতুল মেরাজ নাই, মেরাজ হয়েছে স্বপ্ন যুগে, মেরাজে আল্লাহকে দেখেন নাই, এই সব কথা বলে মোবাইল গরম করে দিচ্ছে। সবাই বলে নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের একটা হাদিস মনে রাখতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ ওয়া আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহর নবী আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল মুহাদ্দিসিন মুফাসসিরিন তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায়, শেষ যুগে, এই যে যুগ আমাদের চলছে, এই শেষ যুগে আবির্ভাব হবে দাজ্জালুনা কাযাবুনা। দাজ্জালুন মহাপ্রতারক, আসল দাজ্জাল আগে, মহাপ্রতারক। কাযাবুনা মহা মিথ্যাবাদী, এরা আসবে। এরা গ্রামের কৃষক না, এরা ব্যবসায়ী না, এরা আলেমের সুরত ধারণ করে আসবে, আলিমের সুরত নিয়ে আসবে। এসে বলবে এরকম হাদিস, লা ইয়াতুনাকুম মিনাল হাদিস, এমন হাদিস নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ ওয়া আনতুম ওয়ালা আবাউকুম, তোমরা নিজেরাও শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনে নাই, এমন কথা নিয়ে আসবে। বলেন ১৫০০ বছর ধরে আপনারা রজব মেরাজ শুনে আসছেন কিনা? শুনে আসছেন না? এখন বলছে এটা নাই, হাদিসও নাই, মেরাজ নাই, এই দিনে কোনো আলোচনা নাই, ইবাদত নাই। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী কি বলেছেন, এরকম লোক যখন আসবে
বা ইয়াকুম, তোমরা তাদের থেকে বেঁচে থাকো, দূরে থাকো। ওয়া ইয়াহুম, তাদের সম্পর্ক ছিন্ন করো, তাদের কাছে যাই না। ওয়ালা ইয়াদিল্লুনাকুম, তারা যাতে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইফতিনুনাকুম, তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। এই কথাগুলি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, শেষ যুগের উম্মতদেরকে সতর্ক করেছে। তাই আলেমের সুরত ধরলেই মনে করবেন না যারা বুঝুন, সুরতে ইমান ধ্বংস করার জন্য আসবে ১৫০০ বছর আগে। আমি যারা মাইকের আওয়াজ শোনেন, বাজারে যারা আছেন, সবাই অংশগ্রহণ করার চেষ্টা করুন। রাস্তায় যারা, আমি গুরুত্বপূর্ণ, আমি আজকে ওয়াজ না করে আমি মাসলা মাসাইল হাদিসগুলি বলবো, আমলের কিচ্ছা কাহিনী কিছু বলবো না, কোনো ঘটনা নয়। এই বিষয়ে যে কথাগুলি আছে সেগুলি বলার চেষ্টা করব, কম সময়ে যতটুকু পারা যায়। আল্লাহ পাক যদি তৌফিক দেন। প্রথমেই আমি আলোচনা করব যে রজব মাসের আমল, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ২৭শে রজবের আমল, মেরাজ, এই তিনটাকে সাথে নিয়ে আলোচনা করব। এই আলোচনা শুরু করার আগে আমরা মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক একটু সৃষ্টি করি, একটু জিকির করে নিই সবাই মহাব্বতের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আমরা যেভাবে জোরে জোরে জিকির করেছি, এটাকে বলে জিকরে জলি, প্রকাশ্য জিকির। মনে মনে আল্লাহ বলছেন অযকুর রাব্বাকা ফি নাফসি, মনে মনে রবের জিকির করো। মনে মনে, মনে মনের জিকিরটাও দুই প্রকার। একটা হচ্ছে ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে, নিজে বুঝবো কি বলতেছি, নিজে বুঝবো মনে মনে যেটা বলবো, অন্য কেউ শুনবে না। আরেকটা হচ্ছে জিহ্বা, ঠোঁট কিছুই নড়বে না, কিছুই নড়বে না, শ্বাস উপরের দিকে টান দেওয়ার সময় লা ইলাহা, সারা সময় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আওয়াজটা উপরের দিকে উঠবে, আবার শ্বাস ছাড়ার সময় নিচের দিকে আসবে। এটারে শ্বাস প্রশ্বাসের জিকির। আল্লাহর প্রিয় বান্দারা এটার নাম দিয়েছেন পাসান পাস। এই জিকির যদি আমি কলবে আমি জারি করতে পারি, যদি সবসময় এটা চালু থাকে, তাহলে ঘুমাইলেও বন্ধ হবে না, ঘুমাইলেও বন্ধ হবে না। এই জিকির যদি আপনি চালু করেন, শ্বাস টানার সময় লা ইলাহা মনে মনে, ছাড়বার সময় ইল্লাল্লাহ, এভাবে করতে করতে এক সময় আপনি শুনতে পারবেন আপনার জিকিরের সাথে জমিনের গাছপালা, কীট পতঙ্গ, পাথর সব কিছু জিকির করছে। সুবহানাল্লাহ। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সবাই তাসবিহ করে, সবাই জিকির করে। এটা আমরা শুনি না, কিন্তু যেসব বান্দারা কলবে জারি হয়ে গেছে জিকির, তাদের সাথে সবাই জিকির করে, তাদের সাথে সবাই জিকির করে। হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন এই উপমহাদেশে আসলেন, আল্লাহর নবী অর্ডার দিলেন তুমি হিন্দুস্তানে যাও, এখানে থাকো। তিনি যখন জিকির করতেন, জিকিরের সাথে সাথে সব কিছু জিকির করতেন। সুবহানাল্লাহ। কীট পতঙ্গ, গাছ, বৃক্ষলতা যা আছে আশেপাশে সবাই জিকির করত। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের অনুসরণে আমরা আসুন, রাত্রিবেলা গভীর রাত্রে মানুষ যখন ঘুমায় থাকে তখন উঠে কিছুক্ষণ জিকির করেন, আস্তে 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 জিকির করেন। এই জিকিরের দ্বারা কলব পরিষ্কার হবে, জিহ্বা তাজা হবে,
আল্লাহ নবী, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আল্লাহ এই জিকির করবেন, আমার সাথে করেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ হচ্ছে ইসমে জাত। আল্লাহ তাআলার অনেকগুলি নাম আছে, জাতিবাচক নাম হচ্ছে আল্লাহ। এই জিকির যে যত বেশি করবে, হাদিস শরীফে এসেছে, তার কলব তাজা হবে, সাথে সাথে কবরটা নূরে আলোকিত হয়ে যাবে যখন কবরে শোয়ানো হবে। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরও করবেন, আল্লাহ আল্লাহ জিকির একসাথে। আল্লাহ আল্লাহ এভাবে করা যায়, আবার আল্লাহু আল্লাহ আল্লাহ এভাবে করা যায়। এই জিকিরগুলি করবেন। আমরা জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি ভালোবাসা অর্জন করব। আজকের মূল আলোচনা রজব এবং লাইলাতুল মেরাজ। আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। শয়তান আমাদের চির দুশমন, শয়তান আমাদের চির দুশমন। শয়তান চায় না আমরা জান্নাতি হই। শয়তান কি চায়? আমাদেরকে জাহান্নামী বানানোর জন্য চায়। শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিবে। এই কারণে শয়তানকে দূরে সরানোর জন্য, কাছের থেকে সরানোর জন্য দুনিয়ার কোনো ঔষধ দিয়ে, কোনো অস্ত্র দিয়ে তাড়ানো যাবে না। শয়তান তাড়ানোর একটা হলো তাউজ, আউযু বিল্লাহি পড়ব মাঝে মাঝে, আরেকটা হলো আল্লাহর জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। শয়তান বনি আদমের কলবের মধ্যে সবসময় ওয়াসওয়াসা দেয়। ইজা যাকারা, তখন যখন ইজারা গাছার জিকির করে তখন শয়তান দূরে সরে যায়। ওয়াইজা গাফালা, শয়তান আবার কাছে আসে। যখন জিকির থেকে আমরা বিরত হয়ে যাই, শয়তান আবার কাছে আসে। এই শয়তান আপনাকে বলবে, এই শয়তান আখিরি জামানায় বলবে মেরাজের আলোচনা শোনার দরকার নাই, রজব মাসের ইবাদতের দরকার নাই, এটি বেদাত। মেরাজে কোনো ইবাদত নাই, এটি বেদাত। এগুলি বলে বলে সুরত ধারণ করে মানুষ শয়তানেরা উম্মতে মুহাম্মদীকে জাহান্নামী বানানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসে কেউ যদি একদিন ইবাদত করে, একদিন ইবাদত করে, তাহলে একদিনের ইবাদতের যে সমান সওয়াব হবে, 60 মাস ইবাদত করলে যে সমান হয় সেই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। রজব মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে কোনো দিন ইবাদত করলে একদিনের ইবাদত 60 মাসের সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার কোনো নির্দিষ্ট তারিখ নাই। আবার 1 তারিখের ইবাদতের একটা হাদিস শরীফ আছে আনাস থেকে বর্ণিত, রজবের 1 তারিখ যদি কেউ রোজা রাখে, কেউ নামাজ পড়ে,
তাহলে তার আমল নামা থেকে 60 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রজবের ফজিলত অনেক বেশি। আজকে আমরা যে রাত্রে বসছি, এই রাত্রিটা হচ্ছে 26 তারিখ রাত্রি। তাদের হিসাব অনুযায়ী আগামীকাল দিনের বেলা, এবং রাত্র 26, আগামীকাল দিনের বেলা 26, রাত্র হবে 27 আগামীকাল। এই কারণে আমি আগের দিন বলছি যাতে আগামীকালকের আমলটা আমি বলে দিতে পারি। এই জন্য অনেকেই জানেন, আবার অনেকে বেদাত বলেন। এই জন্য বেদাত যারা বলেন তাদের ব্যাপারে আমি হাদিসটা সনদ সহকারে পড়বো, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনেন, এবং যারা দূরে আছেন তারাও শুনবেন। সনদ শহরে পড়তেছি বাইহাকি শরীফের হাদিস। যে হাদিসটা রয়েছে, যে কিতাবগুলি আমি নাম বলি, শুআবুল ঈমান লিল বাইহাকি, বাবু তাকসিসু শাহরি রজব ফিল যিকর, এটা ৫ম খণ্ড ৩৩৬ পৃষ্ঠা, হাদিস নম্বর হলো ৩৫৩১। তারপরে ফাদাইলুল আওকাত লিল বাইহাকি, ১ম খণ্ড ৯৭ পৃষ্ঠা, হাদিস নম্বর ১২। তারপরে তাবাইনুল আজাব বিমা উরিদা ফি ফাদলি রজব, ১ নম্বর খণ্ড ৩১ পৃষ্ঠা। জামিউল আহাদিস ১৪ নম্বর খণ্ড, তারপরে ৪৯৬ নম্বর হাদিস, হাদিস নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে ১৪,৮১২। কানজুল উম্মাল ১২ নম্বর খণ্ড, হাদিস পৃষ্ঠা নম্বর হচ্ছে ৩১২, হাদিস নম্বর হচ্ছে ৩৫,১৭০। জামিউল জাওয়ামি ১ম খণ্ড, বাবু হরফু ফা, বলা হয়েছে আসরারুল মরফুয়া, ১ম খণ্ড ৬১ পৃষ্ঠা। তারপরে জালিয়াবু মারিফাতিল মরফুয়া, ২য় খণ্ড ৮৯ পৃষ্ঠা। এই হাদিসটা রয়েছে, যেটা আমি আপনাদের কাছে এখন পড়ব। সকলেই মনোযোগ সহকারে শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটা এসেছে, ইমাম বাইহাকি বর্ণনা করেন, আখবারানা মুহাম্মদ ইবনে আবদুল্লাহিল হাফিজ, আখবারানা আবু সালিহিন খালফ ইবনে মুহাম্মাদিন বিবুখারা, আখবারানা মাক্কিউন মিন ইবনে খালফিন ওয়া ইসহাক ইবনে আহমদ ক্বালা হাদাসানা নজর ইবনে হুসাইন আখবারানা ঈসা হুয়াল কুনজারু আন মুহাম্মদ ইবনে আল-ফাদল আন আবানা আন আনাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنه قال في رجب ليلة يكتب للعامل فيها حسنات 100 سنة وذلك لثلاث بقين من رجب ومن ضل فيها 12 ركعة يقرأ في كل ركعة فاتحة الكتاب وسورة عن القرآن يتشهد في كل ركعتين ويسلم في آخرهن ثم يقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر 100 مرة ويستغفر الله 100 مرة ويصلي على النبي صلى الله عليه وسلم 100 مرة ويدعو لنفسه ما شاء من أمر الدنيا وآخرته ويصبح صائما فإن الله يستجيب دعاءه كله إلا أن يدعو في معصية رواه البيهقي। আখবারানা, ইমাম বাইহাকি বলেন, যিনি হাজার হাজার হাদিস যিনি লিখেছেন, আমি পেয়েছি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হাফিজ থেকে, তিনি পেয়েছেন আবু সালিহ থেকে বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেছেন খালফ ইবনে মুহাম্মদ থেকে বুহারা, তিনি বলেছেন মক্কি ইবনে খালফ থেকে, ইসহাক ইবনে আহমদ থেকে, এই দুজনে বলেছেন আমরা পেয়েছি নদর ইবনে হুসাইন থেকে, তিনি বলেছেন আখবারানা আমরা পেয়েছি ঈসা থেকে, তিনি পেয়েছেন হুজ্জার থেকে, আর মুহাম্মদ ইবনে ফজল থেকে, তিনি আবান থেকে, আর তিনি পেয়েছেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, খাদিমে রাসূল, 10 বছর তিনি রাসূলের খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, যার উপাধি হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, ক্বালা ফি রজব লাইলাতুন, রজব মাসে একটি রাত্র রয়েছে, একতুবু লিআমিলি ফিহা, রজব মাসের আমলকারী, এই রাত্রে আমলকারীর নেক কাজ হাসানাতুন 100 সানাতিন, 1 বছরের সমান করে দে। এই রাত্রের নেক কাজটা 1 বছরের সমান করে দেন। সেই রাতটা কোন রাত সেটাও বলছেন, লিসালাসি বাকিনা মিন রজব, অর্থাৎ 27শে রজব, আগামীকালকে রাত্রির রজব। এক ইবাদত করলে 1000 বছরের ইবাদতের সমান সওয়াব দিবেন। এবাদতটা কি বলছে, ফামান সাল্লা ফিহা
ইসনাতাই আশারাতা রাকাতান ফামান সাল্লা ফিহা, যে ব্যক্তি এই রাত্রে 12 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? 12 রাকাত। কিভাবে? ইকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাব, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বে আলহামদুলিল্লাহ। তারপরে সূরাতুম মিনাল কোরআন, কোরআন থেকে সূরা পড়বে, আয়াত পড়বে, যেটাই পারে আলহামদুলিল্লাহ পড়ে। এরপরে এটা শাহাদু বিকুল্লি রাকাতাইনে ওই সাল্লিমু ফি আখিরিনা, প্রত্যেক 2 রাকাতের পরে তাশাহুদ পড়বে, দুরূদ পড়বে, দোয়া মাসরা পড়বে, সালাম ফিরাইবে। 2 রাকাত করে পরে সালাম ফিরাইবেন। এভাবে 2 রাকাত করে পরে সালাম ফিরাইতে ফিরাইতে 6 বার সালাম ফিরান লাগবে 12 রাকাত নামাজ। কয়বার? 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বে। নামাজ পড়ার পরে এই 12 রাকাত নামাজ পড়ার পরে শোনেন ভালো করে, মা বোনেরাও শোনেন, আমল করেন। আমলের সময় এখন ইয়াকুলু, এরা বলবে 12 রাকাত নামাজ পড়ার পরে বলবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মিআতা মাররাতিন, 100 বার। এটা তো সবাই পারেন না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কয়বার পড়তে হবে? 100 বার। 100 বার। কয়বার? 100 বার। এরপর ওয়াস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। যদি সবটা না পারেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এটা 100 বার। কয়বার? 100 বার। তারপরে ওয়ায়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিআতা মাররাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 100 বার দরুদ শরীফ পড়বেন। কয়শো বার? 100 বার। তাহলে 3টা নামাজের পরে 3টা কাজ। একটা হচ্ছে সুবহানাল্লাহ তাসবিহটা 100 বার পড়া, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়া, দরুদ শরীফ 100 বার পড়া। দরুদ শরীফ, লম্বা দরুদ শরীফ পারেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম দরুদ শরীফ 100 বার পড়তে হবে। এই দরুদ শরীফ পড়ে তারপরে ওয়ায়াদউ লিনাফসি মা শাআ, যা ইচ্ছা তা আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। যা ইচ্ছা তা দোয়া করতে পারবেন। মিন আমরি দুনিয়া ও আখিরা, দুনিয়ার এবং আখিরাতের, দুনিয়া আখিরাতের ভালো যত জিনিস আছে সবগুলি দোয়া করতে পারবেন। ওয়ায়ুসবিহু সাইমান, পরের দিন সকালবেলা থেকে রোজা, পরের দিন সকালবেলা থেকে রোজা, অর্থাৎ 28 তারিখ, 27 তারিখ রাত্রে, 27 তারিখই হয়, 27 তারিখ রোজা। রাত্রে এলো নামাজ, দরুদ, ইস্তেগফার, সুবহানাল্লাহ, জিকির, কোরআন তেলাওয়াত, আর দিনের বেলা রোজা। এই ইবাদতটা করলে 100 বৎসরের সমান সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কত বৎসরের? এই হাদিসটা আমার নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? আজ থেকে 1000 বছর আগে কিতাব লেখা হয়েছে, সেই কিতাবের বাইহাকি শরীফের, এবং কিতাবের নাম পৃষ্ঠা সহ আমি বলে দিয়েছি। তবে এখানে শর্ত দেওয়া হয়েছে ইল্লা আইয়াদউ ফি মাসিয়াতি, কোনো গুনাহের দোয়া করা যাবে না, নাফরমানি কাজ, মন্দ কাজ পাওয়ার জন্য দোয়া করা যাবে না। যদি আপনি এত রাকাত নামাজ পড়ে দোয়া করেন আমার এই বাড়ির পাশের লোকটা বেশি ধনী হয়ে যেতেছে, আমার নামে শত্রুতামি করে, তার ধ্বংস করে দাও, এই দোয়া করা যায়? দিব জায়েজ হবে? তার মাল বেড়ে গেছে, মাল কমায় দেব, জায়েজ হবে? জায়েজ হবে। এরকম ব্যভিচার করার জন্য এমন অমুক মহিলাটা মিলাইয়া দাও, এই চুরি করার গিয়ে আমার চুরি করার মাঝে রহমত দান করাও, এরকম দোয়া করলে কি হবে? জায়েজ হবে না। দোয়া কবুল তো দূরের কথা, দোয়াই করলে জায়েজ হবে না, ঈমান নষ্ট হবে। এই জন্য এটা করা যাবে না। সম্মানিত হাজির, তাহলে একটা আমল বললাম, রাত্রের আমল। কয় তারিখের? 27 তারিখের। এই হাদিস ছাড়াও আরও হাদিস রয়েছে যেটা বর্ণনা করেছেন আমার কাছে প্রশ্ন আছে, প্রশ্ন আকারে আমি উত্তর দিই। প্রশ্ন বলেছে, আমার প্রশ্ন করেছে, গত কয়েকদিন আমি উত্তর দিয়েছি। বলছে মেরাজ উদযাপনের দলিল কি? এটা তো অন্যরা বেদাত বলে থাকেন, এবং আমল সম্পর্কে এটা বলেছে। আমল সম্পর্কে আরো দলিল শোনেন। এই উপমহাদেশের সকল মুহাদ্দিসের, সকল মুফাসসিরের, যিনি উস্তাদের উস্তাদ শাইখুল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি,
আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি কিতাবের নাম মা সাবাকা বিস সুন্নাহ মিন আইয়ামিস সানা, মা সাবাকা বিস সুন্নাহ মিন আইয়ামিস সানা। এই কিতাবের মধ্যে তিনি অনেক বর্ণনা দিয়েছেন। এর মধ্যে 3টা হাদিস আমি আনছি। একটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেছেন যে 27 তারিখ রোজা এবং দিনের বেলা যদি রাতের বেলা ইবাদত, দিনের বেলা রোজা রাখে তাহলে 60 মাসের সমান রোজা রাখার সমান সওয়াব হবে। একটা 27 তারিখ রোজা রাখলে 60 মাসের সমান। বেদাত যারা বলে তাদের ভাইদেরকে বলবো এই কিতাবগুলি পড়ার জন্য, অনুরোধ করবো পড়ার জন্য। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি হাফিজুল হাদিস, বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন। তিনি বলেছেন 12 রাকাত নামাজ। কয় রাকাত? ওই যেভাবে বর্ণনা দিলাম 12 রাকাত নামাজ। তিনি আরেকটা অতিরিক্ত কথা বলেছেন, নামাজের পরে 7 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ কয়বার? 7 বার। বিসমিল্লাহ থেকে শুরু করে ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত কয়বার পড়তে হবে? 7 বার। তারপরে বলছেন 4 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহটা 4 বার। সূরা ফাতিহা 7 বার, তাসবিহটা 4 বার। এবং 27 তারিখ রোজা রাখে যদি, তাহলে বলা হয়েছে 60 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 60 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এটা হলো একটা হাদিস। 3 নম্বর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস। আমি আগে বলেছি সনদ সহ, এখানে বাংলাটা বলে দিই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন 27 তারিখ ইবাদতে 100 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। 12 রাকাত নামাজ পড়ে ওই তসবিহগুলি, যেগুলি আব্দুল হক সাহেব, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস এই হাদিসটা এনেছেন, যেটা একটু আগে আমি বললাম, একই কথা। তাহলে আমরা হাদিসের মাধ্যমে জানছি সারা রমজান, সারা রজব মাসে ইবাদত আছে না নাই? ইবাদত আছে না নাই? ইবাদতগুলি ফরজ না নফল? ইবাদতগুলি কি? নফল। রোজা আছে, নামাজ আছে, আবার 27 তারিখও আছে, আবার 27 তারিখও ইবাদত আছে, রোজা আছে। এটা পাইলাম। এরপরে প্রশ্ন হচ্ছে যে দলিল, এই যে আমরা আজকে আগামীকালকে যদি একত্রিত হয়ে আলোচনা করি তাহলে এটা দলিল করি, এটা বেদাত। শোনেন, 1 নম্বর আল্লামা জারকানি রহমতুল্লাহ বুখারী শরীফেরও উস্তাদের উস্তাদ মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে, মাওয়াহিবুল লাদুনিয়া শরহে মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের 2য় খণ্ড 71 পৃষ্ঠায় বলেছেন এই 27 তারিখ উম্মতের আমল রয়েছে, 27 রজব এরকম আমল করা মুস্তাহাব। কিতাবের নাম বলে দিলাম। 2 নম্বর আল্লামা ইবনুল হাজ আল মালিকি রহমতুল্লাহ আলাইহি, যিনি 737 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি একটা কিতাব আছে আল মাদখাল, কিতাবের নাম আল মাদখাল। সেই মাদখাল কিতাবে প্রথম খণ্ড 294 পৃষ্ঠায় তিনি বলেছেন 27 রজব রাত্রিতে ব্যাপক ফজল করুণা আল্লাহ তাআলা বর্ষণ করে এই উম্মতকে সম্মানিত করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ উপলক্ষে ব্যাপক ফজল ও করম রহমত বর্ষণ করে সম্মানিত করেছেন। এই জন্য সালফে সালিহিন নেককাররা অতীত থেকে শুরু করে এই পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে তাদের আদত অনুযায়ী, অভ্যাস অনুযায়ী এর ভিত্তিতে অধিক নফল ইবাদত, দীর্ঘ নামাজ, দরুদ ও সালাম, রোনাজারি, কান্নাকাটি ইত্যাদির মাধ্যমে রাত্রিকে তাজিম করেছেন। সুবহানাল্লাহ। সালফে সালিহিন বুজুর্গরা। 3 নম্বর মুহাদ্দিস আল্লামা আবুল হাসানাত আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আল মারফু আল ফিল আখবার আল মাওদুআত কিতাবের 77 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে শুকরিয়া স্বরূপ এই রাত্রে নামাজ পড়া, জিকির আজকার করা, ইবাদত করা এটা মুস্তাহাব। এটা বলেছেন। দলিল যারা চেয়েছেন আমি দলিল দিলাম। তারপরে বলেছেন যে এই রাত্রে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার হয়েছে, এই সিদরাতুল মুনতাহার পরে যে তিনি গিয়েছেন, যারা যুবকেরা মোবাইল চালা, বক্তা দেখবেন ডক্টর লাগায়, শায়েখ লাগায়, বলতেছে রাসূল যান নাই, সবাই বলে নাউযুবিল্লাহ। সিদরাতুল মুনতাহার পরে নাকি আর গেছেন না, কোনো হাদিস নাই, দলিল নাই। এখন দেখেন সূরা নজমের 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এর ব্যাখ্যায় ইমাম কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ শিফা কিতাবের মধ্যে বলেছেন
وقال ابن عباس رضي الله تعالى عنه أي قوله تعالى دنا فتدلى مقدم ومؤخر فأصله وتدلى ودانا أي فتدلى الرفرف لمحمد صلى الله عليه وسلم ليلة المعراج فجلس عليه ثم رفع دنا من ربه হযরত কাজী আয়াজ বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ইবনে আব্বাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, রাসূলের সাথে থাকতেন। তিনি সবচেয়ে বেশি বড় মুফাসসির। দুনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীতে যত মুফাসসির আছে এক নম্বর মুফাসসির হয়েছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি প্রশ্ন করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর পরে এক নম্বর মুফাসসির কে, বলতে হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আয়াতটির পুরো অর্থ পরিবর্তন করে হয়েছে, বলেছেন রফরফ একটা বাহন, রফরফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসতেন, এসে ঝুঁকে গেল অর্থাৎ নিচে নেমে আসলো মেরাজের রাত্রে। তিনি তাকে সওয়ার হবেন, এই জন্য তা নিচে নেমে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে উঠে বসলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপরে উঠতে লাগলেন। লা মকান লা জওয়ান, খালি যাইতেই থাকলেন। 70,000 নূরের পর্দা ভেদ করে একান্তভাবে আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে নাসিমুর রিয়াজ কিতাব, দ্বিতীয় খণ্ড 264 পৃষ্ঠা। এই কথাগুলি এই উপমহাদেশের বড় আলিম মাওলানা ইদ্রিস আহমদ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব সিরাতে মুস্তাফার মধ্যে এনেছেন 216 পৃষ্ঠায়। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাফিজুল হাদিস বিশ্ববিখ্যাত তাফসীর কুরতুবী ইমাম কুরতুবী বলেন যে রফরফটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে ঝুঁকে পড়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসেন এবং মহান রবের নিকট নিয়ে উপস্থিত হন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন যারা বেদাত বলেন, যারা জান্নাই বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুতিহা লি বাবুন মিন আবওয়াবিস সামাই ফারাইতুন নূরাল আযামা ওয়া ইযা দুনাল হিজাবা রাফরাফুদ দুররি ওয়াল ইয়াকুত আল্লাহু ইলাইয়া মা শাআ আন ইউহা আল হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত যে আল্লাহ রাসূল বলেন, আমার জন্য আকাশের সব দরজা খুলে দেওয়া হলো। কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মেরাজের রাতে আকাশের সব দরজা খুলে দেওয়া হলো। দরজা পাড়ি দিয়ে আমি যখন সিদরাতুল মুনতাহা গেলাম, এক বিশাল নূর আমি দেখতে পেলাম, এক নূর, বিশাল নূর। এই নূর দেখে আল্লাহ তাআলা আমার নিকট যা ওহী করার আমি ওহী করলাম, ওহী পেলাম, আমার কাছে ওহী পাঠালেন খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে। তাহলে বোঝা গেল তিনি আল্লাহর কাছে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর তাআলার ওই সামনে গেলেন, নিকটবর্তী হলেন, তখন তিনি মহান রবের উদ্দেশ্যে এত নম্র হইলেন, এত নরম হইলেন, একেবারে সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে গিয়ে কি করলেন? সেজদায় লুটিয়ে পড়লেন। এই কথাটা ফাথুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা 7ম খণ্ড 159 পৃষ্ঠায় রয়েছে। এই ব্যাপারে আখরাজাত তাবরানী ফিস সানাতি ওয়াল হাকিম, তাবরানী শরীফ, তিরমিজি শরীফ, হাকিম আনাস থেকে বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু নূরাল আযমা ওয়া আওহাল্লাহু ইলা মা শাআ আন ইউহা। আমি নূর দেখেছি আল্লাহর, সেখানে আমার প্রতি আল্লাহ ওহী করেছেন। যে নূর দেখার পরে তুলনাহীন, অনুপম, বিশাল এই নূর। এরপর মহান আল্লাহ যেমন চাইলেন তিনি আমার নিকট ওহী করলেন। আর দুরুল মনসুর, তাফসীরে দুরুল মনসুরের কিতাবে এই কথাটা রয়েছে। দানা ফাতাদাল্লাহ, কাছাকাছি হইলেন। আল্লাহ তাআলার বিশেষ পরিপূর্ণ নৈকট্য বোঝানো হবে, যার সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর সঙ্গে নবীর নূরানী সাক্ষাৎ, আনন্দময় মিলন সাধিত হয়েছে। কোনো পর্দা ছিল না, হিজাব ছিল না, কোনো পর্দাবিহীন অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে হাজির হয়েছেন। ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা। এর অর্থ হবে মাধ্যম ব্যতীত রব্বুল আলামিনের সাথে কথাবার্তা এবং মাধ্যম ব্যতীত ওহী প্রাপ্ত হয়েছেন। ফলে পুরো কথাটির অর্থ হবে দাঁড়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের বিশেষ নৈকট্য লাভ করেন, পরিপূর্ণ নৈকট্য লাভ করেন, আল্লাহর সাথে দিদার সাক্ষাতের মহাসৌভাগ্য লাভ করেন, আনন্দময় মিলনের সৌভাগ্য প্রাপ্ত হন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন জিবরাইলের সাথে, আর সিদরাতুল মুনতাহা পর্যন্ত পরে আর জিবরাইল যাইতে পারেন নাই। জিবরাইল কি বলছেন? যে আমি গেলে আমার পাখা পুড়ে সারখার হয়ে যাবে। সিদরাতুল মুনতাহার পাশে পরে দেখছেন জান্নাত, এগুলি ছিলেন জিবরাইল। জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন,
ওই শ্বাসটি দেখছেন। এরপরে তিনি আল্লাহর সান্নিধ্যে যাবেন, এসে গেল রফরফ। রফরফ, এই রফরফটা কি? এটা আপনারা যারা হসপিটালে গেছেন, লিফটে উঠলে আর আগুন লাগে না, কি করে? উপরে নিয়ে যান। এটা তো মানুষের বুদ্ধি দেয়া। আর আল্লাহ তাআলা সরাসরি তার বন্ধুকে নিবেন, একটা রফরফ পাঠাইলেন, যেটা রফরফ শব্দের অর্থ গালিচা, বিছানা, সবুজ গালিচা, জান্নাতি গালিচা। সেই গালিচা এখানে অর্থ লিখছে তাফসিরে আল্লামা শিহাব খাফাজি বলেন, রফরফ অর্থ বিছানা, সবুজ বিছানা, রেশমি বিছানা, গালিচা। এই কোরআনে কারিমে রফরম মুত্তাকিইন আলা রফরফিন খুদরিন এই শব্দটা আসছে। এই গাছ এসে রসুলের কাছে এসে নিচু হয়ে গেছে। রসুল বসার সাথে সাথে আল্লাহর নবীকে নিয়ে দ্রুত চলছে। চলতে 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 70,000 নূরের পর্দা ভেদ করে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 70,000। এক একটা পর্দা থেকে এক একটার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এর কত দূরে নিছেন? লা মাকান লা জামান। সেখানে আছে আলমে জাবারুত, আলমে লাহুত। আলমে জাবারুত হচ্ছে আল্লাহর সিফতের জগৎ, আল্লাহর গুণাবলীর জগৎ। আর আলমে লাহুত হচ্ছে আল্লাহর কুদরতের জগৎ। সেই জগৎ সব পাড়ি দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহর সাথে দিদার হয়েছে। সেই কপালের 2 চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আগের সালফে সালিহিন উলামারা, মুস্তাহিদ ইমামরা এই কথাগুলি বলে গেছেন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন, সেই আগের মুস্তাহিদদের কথা ব্যাখ্যা আমরা গ্রহণ করব, নতুনদের ব্যাখ্যা আমরা গ্রহণ করব না। যেহেতু তারা আগের সালফে সালিহিনের বিরুদ্ধে কথাবার্তা বলে, এই জন্য নতুনের কথা গ্রহণ করার প্রয়োজন নাই। আমি আমার কথা যদি বলি গ্রহণ করার দরকার নেই। আমি কিতাব থেকে বলছি। আগে যেভাবে আপনারা মেরাজ শুনে আসছে, এখন মেরাজের কিছু কথা বলবো। আগামীকালকে যে ইবাদতগুলি আপনারা করবেন এগুলি বললাম। 1 নম্বর হচ্ছে রাত্রে নামাজ, 12 রাকাত নামাজ যারা পারেন এই নিয়মে পড়বেন। পরের দিন রোজা, অনেক মা বোনেরা রোজা রাখতে পারেন পুরুষের চেয়ে বেশি, আপনারা রোজা রাখবেন। অসুখ বিসুখ বেমার আদি বিপদ আপদ আছে, এসব ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করবেন। মেরাজ শুরু করি। মেরাজের সংক্ষিপ্ত আলোচনা কয়েক মিনিটের মধ্যে, আজানের টাইম হয়ে যাবে কিছু পরেই, এই জন্য সংক্ষিপ্ত শুরু করি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু ইন্নাহু হুয়াস সামিউল আলীম। ইন্নাহু, নূর আল্লাহ এই আয়াতের মধ্যে শুরু করছেন সুবহানা শব্দটি। আমরা কোনো কিছু যখন আশ্চর্য কিছু শুনি তখন আমরা বলি সুবহানাল্লাহ। আমরা কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সুবহানা শব্দ শুরু করছে। এত আশ্চর্য কেন? আশ্চর্য যেখানে কোনো বৈজ্ঞানিক দার্শনিক পৃথিবীর কেউ খুঁজতে পারে না। যে জায়গায় মক্কা থেকেই সেই বাইতুল মুকাদ্দাস কয়েকশো মাইল দূরে, সেখান থেকে আবার সপ্তম আসমান পাড়ি দিয়া, আরশে আজিম পাড়ি দিয়া আবার ফিরাইয়া জমিনে আনা কয়েক কিছু সময়ের মধ্যে, এর সাথে আশ্চর্য আর কি হতে পারে? যদি বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ নিজে শুরু করছেন সুবহানাল্লাহ। পবিত্রতা বর্ণনা হচ্ছে সে আল্লাহ যিনি তার বান্দাকে এক রাত্রির কিছু সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করাইয়েছেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেই আল্লাহ তাআলা সেই সপ্ত আসমান পাড়ি দিয়েছেন। সূরা নজমের মধ্যে রয়েছে, সেখানে গিয়েছেন। এবং 45 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি যে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর দিদার হয়েছে। সবগুলি হাদিস মুতাওয়াতির, সবগুলি হাদিস হইল মুতাওয়াতির, গ্রহণযোগ্য। দলিলে কেতই, দলিলে জন্নি দুইটাই দিয়ে সাব্যস্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে
একেবারে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আসমান থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লা মাকান লা জামান পাড়ি দিয়ে আল্লাহর দিদার করে আবার তিনি ফিরে এসেছেন। জান্নাত জাহান্নাম সব দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি মক্কা শরীফের উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন, আল্লাহর নবীকে নেওয়ার জন্য জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা আসলেন, সাথে ছিল 70,000 ফেরেশতা। আল্লাহর নবীকে ডাকলে কষ্ট হবে, এই জন্য ঘরের ছাদ দিয়ে ভেতরে ঢুকে আল্লাহর নবীর পায়ের মধ্যে জিবরাইলের জিহ্বা দিয়া চেটেছেন, জিহ্বা লাগায় আস্তে আস্তে রাসূলকে জাগ্রত করেছে। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা ডাক দেন নাই, রাসূলের কষ্ট হবে, বেয়াদবি হবে। আর আমরা মানুষ কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে চৌকাঠের কাছে এসে জিবরাইল দাঁড়িয়ে রয়েছে। যে জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে পারে নাই, আল্লাহর ফেরেশতা, সেই জিবরাইল মেরাজে নেওয়ার জন্য এসেছেন। পায়ের মোড়ার মধ্যে, তলির মধ্যে জিবরা দিয়া চেটেছেন। আল্লাহর নবী যাতে ঘুম ভেঙে যায়, রাসূল ঘুম ভাঙে বাইতুল্লাহ শরীফের জমজমের পানির কাছে নিয়ে গেলেন, সিনা ছাক করলেন, ওযু করাইলেন। আজানের টাইম গেছে নি? আচ্ছা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান, সামনে যারা আছেন, দূরে যারা আছেন, পর্দার মা বোনেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সকল সৃষ্টির মূল। আমরা আসার মূল। আমরা আসতে পারতাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলি করেছেন, এগুলি আমাদের জানা দরকার। এই জন্যই আজকের আলোচনা, এই রজবের আলোচনা, মেরাজের আলোচনা বন্ধ হয়ে গেছে। আগামী দিনে এমন একদিন আসবে, মেরাজ কি মানুষে বুঝবে না, কি এটা কি বলেন, এটা জীবনে শুনছি না, এরকম বলবো। যেহেতু মানুষের মধ্যে আর আলোচনা নাই, মসজিদও আলোচনা নাই, ওয়াজও নাই। আচ্ছা দেখেন, আমি কেউর বিরুদ্ধে বলছি না, এই দেশে তাবলীগ জামাতের ভাইয়েরা কাজ করেন না? এটা শুরু হয়েছে ভারতে 1921 সালে, বাংলাদেশে 1945 সালে। জামাত ইসলাম একটা রাজনৈতিক দলে কাজ করেন না? শুরু হয়েছে 1941 সালে। নিজাম ইসলাম 1932 সালে, মুসলিম লীগ 1906 সালে। সবগুলি 1900-র ভিতরে, 1900-র পরে সবগুলির হিসাব করলে আপনারা পাইবেন 100 বছর বা 80 বছর, 70 বছর বয়স এইসব দলের। এই দলগুলি কি কোরআনে হাদিসে বানায়া দিছে এরকম কেউ বলছে? এটা তো বলছে নিজেরা বানাইছে না। এই যে আমাদের দেশে শীতকালে দেখেন অমুক কোনার তাফসির মাহফিল, অমুক জায়গায় মাহফিল, অমুক জায়গায় তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল হইতেছে না, পোস্টার টাঙ্গাইয়া, পোস্টার নাম লেখা হয়, পোস্টার টাঙ্গাইয়া, ব্যানার করে, স্টেজ করে, মাইক লাগায়া। এইগুলি কি রাসূলের যুগে ছিল? বলেন, আমার কথা শোনেন, রাসূলের যুগে এগুলি ছিল না। তাহলে এগুলির বিরুদ্ধে আমি বলছি না। এরা ভালো কাজ করে, দিনের কাজ করে, কিন্তু এই পদ্ধতি নিয়মগুলি তো মানুষের আবিষ্কার। মানুষের আবিষ্কার না? মানুষের আবিষ্কার। কিন্তু মেরাজ এটা কি কোনো মানুষের আবিষ্কার? আল্লাহ তাআলা কোরআনে কারিমের হেডলাইনে বলছে, কোরআনে কারিম, হাদিস শরীফ, কোরআনের লেখা, হাদিসের লেখাগুলি আমরা যদি জনগণ আপনাদের সামনে না বলি, আপনারা কিভাবে জানবেন? জানা সম্ভব? যদি বলি এটা বেদাত, এটা করা যাবে না, একখানো হওয়া যাবে না, বেদাত, তাহলে কি জানার উপায় আছে? তাহলে মাহফিলগুলি নিজেরা বানায় করতে পারে, মাহফিলগুলি বানায় করতে পারে, তারপরে দল গঠন করতে পারে, দলের কাজ করতে পারে, নিজেরা সব। কিন্তু আল্লাহর নবী বানায় গেছেন, আল্লাহ কোরআনে দিয়েছেন, সেগুলি আমরা আলোচনা করতে চাই না। এটা বেদাত। কত মারাত্মক বেদাত ফিতনা আমাদের দেশে ঢুকছে। আগের উলামায়ে কেরামরা নিজস্ব মন গড়া কিছু করেন নাই, কিতাব থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে তারা করেছেন। এই জন্য আগের গুলি বেশি সহি, বর্তমান গুলির মধ্যে বেজালের মধ্যে আমরা ঢুকবো না। আল্লাহ নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি ফিতানান কা কিতাইন নাইনিল মুজনিম। ও উম্মতেরা, তোমরা বেশি বেশি আমল করো, ফিতনা আসতেছে, অন্ধকার রাত্রি যেমনি ফেরেশতা আসে,
অন্য হাদিসে আছে বৃষ্টির ফোঁটা যেভাবে পরে ঘরের মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে ঘরে ঘরে ঢুকে বৃষ্টির ফোঁটা যাবে পড়লে তেমনি ভাবে ফিতনা তোমাদের ঘরে ঢুকবে, এর আগে তোমরা আমল করো। আল্লাহ নবী বলেছেন ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকাল বেলা মুমিন বিকালে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা, বিকাল বেলা মুমিন সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তুচ্ছ বিষয় সামান্য দুনিয়ার বিষয়ের জন্য ঈমানকে বিক্রি করে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নবী দেখেন, কত মর্যাদাশীল নবী। বাইতুল মুকাদ্দাস পৌঁছলেন। বাইতুল মুকাদ্দাস পৌঁছার পরে আকাশের ফেরেশতারা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের যত পয়গাম্বর আছে সবাই আল্লাহ হাজির করলেন। সবাই যাও, নামাজ পড়লেন 2 রাকাত। কে ইমামতি করবে? আদম মনে করতেছে আমি তো প্রথম মানুষ, আমি ইমামতি করব। ইব্রাহিম মনে করতেছিলেন আমি তো আল্লাহর জন্য আগুনে গিয়েছি, পুত্র কুরবানি করেছি, হয়তো আমার ইমাম বানাইবে। মুসা আলাইহিস সালাম মনে করিবে আমি তো তুরফারায় কথাবার্তা বলছি, হয়তো আমার ইমাম বানাইবে। এভাবে সকলের আকাঙ্ক্ষা। এই মুহূর্তে জিবরাইল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ধরে ইমামতির জায়গায় দাঁড় করায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, শুধু বিশ্বের মানুষের ইমাম না, সকল নবী রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ। আকাশে গিয়েছেন, সপ্তম আসমানে বাইতুল মামুর মসজিদ, সেখানে 70,000 ফেরেশতা নামাজ পড়ে আবার বের হয়ে যায়, নামাজ পড়ে আবার বের হয়ে যায়। এভাবে নতুন নতুন 70,000 ফেরেশতা প্রতিদিন আসতেছে। সেখানে গিয়ে তিনি, সেখানেও ফেরেশতা হাজির হয়েছে, নবী রাসূল হাজির হয়েছে। সেই বাইতুল মামুরেও তিনি ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সকলের ইমাম, সকলের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জমিনও ইমাম, আকাশে ইমাম, তিনি দুনিয়ায় ইমাম, জান্নাতে ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত তৈরি করেছেন আল্লাহ, কিন্তু বন্টন করবেন কে? জান্নাত ভাগ করে দিবেন কে? আল্লাহ করবেন না, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত বন্টন করে দিবেন। কোন জান্নাতে কে যাবেন? যান যান যান, এভাবে ভাগ করে দিবেন। আল্লাহ শুধু জান্নাত সৃষ্টি করেছেন আর জান্নাতের বন্টনের দায়িত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সেই জান্নাত জাহান্নাম তিনি মেরাজে গিয়ে দেখেছেন। জান্নাত জাহান্নাম মেরাজে গিয়ে দেখেছেন, আমরা কিন্তু দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে উম্মতের কাছে, পৃথিবীর মানুষের কাছে বর্ণনা দিয়েছেন। সেই জাহান্নামের মধ্যে দেখলেন একদল মানুষের জিহ্বা কাটা হতেছে আগুনের কেসি দিয়া, আর চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলো, জিবরাইল, এই যে আগুনের কেসি দিয়া কাটা হচ্ছে, এরা কারা? এত কঠিন শাস্তি জিহ্বা কেটে দেওয়া হয়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা অন্য কেউ নয়, আখির জামানায় আপনার উম্মতের একদল বক্তা। তারা নিজেদের দাওয়াতের জন্য, নিজেদের দুনিয়ার লাভের জন্য মিথ্যা কথা, বাজে কথা বলে মানুষকে ওয়াজ করেছে, মানুষকে ওয়াজ করেছে, নিজে আমল করে নাই। ওই সব বক্তাদের জিহ্বা কাটা হচ্ছে। নাউযুবিল্লাহ। বুঝে আসছে কথা? জি 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 জি, এটা উঠাই দিতেছে, দরসে পড়বে না। আলেম টুপি লেবাস ঠিক থাকবে, এই আলেমের দ্বারা ইসলাম ধ্বংস হবে। আমি তো অনেকবার আপনার মসজিদে বলছি, আল্লাহ নবী নিজেও বলেছে যে ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। ঈমান মদিনার দিকে চলে যাবে যেভাবে সাপ গর্তের ভিতরে ঢুকে। আল্লাহ নবী বলেছেন বাদাল ইসলামু গরিবা, বাদাল ইসলামু গরিবা, ইসলাম শুরু হয়েছে কম মানুষের দ্বারা, সায়াউদু কামা বাদা, আবার ফিরে আসবে কম মানুষের মধ্যে। ফাতুবা লিল গুরাবা, ওই সব কম অপরিচিত মানুষের জন্য সুসংবাদ। যারা আল্লাহ নবীর সুন্নাত, দরুদ, সালাম এগুলি ধরে রাখবে, কম মানুষে, বেশি মানুষে করবে না। লক্ষ কোটি মানুষ দেখে পাগল হবেন না। যেখানে রাসূলের মহব্বত আছে, ভালোবাসা আছে, সেখানে ঈমান আছে, সেখানে ইসলাম আছে, সেখানে দ্বীন আছে। যেখানে রাসূলের মহব্বত, ভালোবাসা নাই, সেখানে ঈমান নাই, দ্বীন নাই, ইসলাম নাই। এগুলি সব মুনাফিকি, এগুলি সব ইসলামকে, ঈমানকে দুর্বল করার জন্য তারা মানুষকে চমক লাগাচ্ছে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় এমন কিছু লোক হবে যারা জাহান্নামের দরজা থেকে ডাকবে, ওয়াজ করবে, আসো আসো আসো,
এরা সুন্দর সুন্দর কথা বলবে, তাদের কথার মধ্যে মধু থাকবে, কিন্তু কণ্ঠনালী ভেদ করে কলবের মধ্যে ইমানের আওয়াজ যাবে না, কোরআন যাবে না। এরা মুখে মুখে বলবে, মানুষকে পাগল পারা করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই কারণে মানুষ বেশি দেখে আশ্চর্য হবে না। কম আর বেশি এটা সত্যের দলিল নয়। দলিল হচ্ছে যারা কোরআন সুন্নাহ রসুলের সুন্নাহ অনুযায়ী চলে, রসুলের মহব্বত আছে, ভালোবাসা আছে যেখানে, এটাই হলো খাঁটি। রসুলের ভালোবাসা নাই, রসুলের মহব্বত নাই, রসুলকে ইহানত করে, রসুলকে অমর্যাদা করে, রসুলকে সম্মান করতে জানে না, রসুলের বিরুদ্ধে কথা বলে, এরা হচ্ছে এই উম্মতের জন্য দাজ্জালুনা কাজ্জাবুন। সম্মানিত হাজির, তাই আপনাদেরকে বলি, আমরা যতদিন জীবিত থাকি আমল যতটুকুই আমরা করতে পারি সেই আমলটা যাতে সুন্নাহ অনুযায়ী। আল্লাহ নবী সেখানে দেখলেন সেই জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, পেটটাও হয়ে গেছে উটের মতো বড়, পেটটা হয়ে গেছে উটের মতো বড়, পেটের ভিতরে দেখা যাইতেছে সাপগুলি কিলমিল 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 করতেছে, দংশন করতেছে আর চিৎকার করতেছে, চিৎকার করতেছে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলির শাস্তি আপনি দেখেন, এই মানুষগুলি আপনার উম্মতের একদল, যারা হারাম খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, যারা যাকাত দেয় নাই, এরকম মানুষকে আল্লাহ তাআলা এভাবে অহর্নিশ চিরস্থায়ী এইভাবে শাস্তি দিবেন। সাপে কামড়াইতে থাকবে, সাপ বলবে এটা তোমার মাল, এটা তোমার হারাম মাল, এগুলি তুমি জমা করেছিলে। এভাবে তারা কামড়ায় কামড়ায় শাস্তি দিবে। একবার কামড় দিলে 40 বছর বিষের যন্ত্রণা থাকে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, শাস্তি দেখলেন, শান্তিও দেখেছেন, জান্নাতে কি শান্তি সেটাও দেখেছেন, শাস্তিও দেখেছেন। শাস্তির বর্ণনা করে রাসূল কেঁদেছেন চোখের পানি, আমার উম্মতের এরকম কষ্ট হবে, আমার উম্মতের এমন কষ্ট হবে। আল্লাহ নবী পেরেশান হয়েছে। সেই মেরাজ থেকে ফিরে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাইতুল মুকাদ্দাসে এসেছেন। আমি লম্বা ঘটনা বললে তো সময়, আমাদের উদ্দেশ্য হইল মেরাজ যে হয়েছে সেই বিশ্বাসটা আবার নতুন করা, তাজা করা। আর বিস্তারিত ঘটনা বলার সময় হয় না, এত সময় এই থাকেও না মানুষ। এই কারণে যারা আপনারা থাকেন তাদেরকে আমরা সংক্ষিপ্ত বিষয়টা শোনাই দিলাম। মেরাজ হচ্ছে আসমান, বাইতুল মুকাদ্দাসের পর থেকে একেবারে আল্লাহ পর্যন্ত, আল্লাহর দিদার পর্যন্ত নাম হলো মেরাজ। আর বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণের নাম হচ্ছে ইসরা, রাতের ভ্রমণ। এই দুইটা আল্লাহ তাআলা করেছেন আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে হয়েছে। আচ্ছা বলেন, এই যে নবী রাসূলরা আদম থেকে ঈসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে আসলো, এরা তো কবরে দাফন করা আসে না, কবরে আসে না, তারা কবর থেকে কিভাবে আসলো? কে জাগ্রত করলেন, কে জিন্দা করলেন? আল্লাহ। কে জিন্দা করলেন? আল্লাহ তাআলা। তো সব পয়গম্বররা যদি জিন্দা হয়ে বাইতুল মুকাদ্দাস আসতে পারে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে যে কোনো জায়গায়, প্রয়োজনে যে কোনো জায়গায় তিনি হাজির হইতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার যেগুলি হবে সেগুলি সম্পর্কে আমাদেরকে বলে গেছেন। আমরা যদি সতর্ক না হই তাহলে আমরা নিজেরাই এই বিপদে পড়ব। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানুষের জন্য যা প্রয়োজন, ফাআওহাইনা আবদিহি মা আওহা, কাছে নিয়া যা ওহী করার সেই ওহী করলেন, যা নির্দেশ দেওয়ার নির্দেশ দিলেন, পৃথিবীতে যা দরকার তা দিলেন, সব দিলেন। আল্লাহর নবী সেজদা দিয়া শুকরিয়া আদায় করলেন। নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তোমার দিদার তো আমার হয়েছে, আমি দেখেছি, আমার উম্মতেরা তোমারে কিভাবে দেখবে, আমার উম্মতেরা কিভাবে দিদার হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিবি, আমার বন্ধু, আপনি যেভাবে দিদার হয়েছে, আমার দেখা হয়েছে, আপনার উম্মতের সাথে আমার দেখা হবে। দুইটি শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। যদি উম্মতেরা এই দুইটা শর্ত পালন করে তাহলে আমার সাথে আপনার উম্মতের দেখা হয়ে যাবে। সূরা কাহফের শেষ নম্বর 110 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ কি বলেন দেখেন, শর্ত, ফামান কানা,
যে বা যারা চাইবে লিকা রাব্বি, তার রবের সাথে আমার সাথে দেখা করার জন্য, আমার সাথে মুলাকাত করার জন্য, যেসব বান্দারা চাইবে আমার সাথে মুলাকাত করার জন্য, দেখা করার জন্য, তাদেরকে দুইটা বিষয় করতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, এক নম্বর হচ্ছে নেক আমল। এক নম্বর কি? নেক আমল। যত ভালো কাজ আছে এক নম্বর নেক আমল করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সত্য কথা, ভালো কাজ, দান খয়রাত, যা প্রয়োজন সব আপনি করবেন, নেক আমল। আর বলা হয়েছে দুই নম্বর হচ্ছে করা যাবে না ইশরিক বিইবাদাত, আমার ইবাদতের সাথে অন্য কোনো মানুষকে, অন্য কোনো সৃষ্টিকে শরীক করা যাবে না। শিরিক করা যাবে না, শিরিক। এক নম্বর নেক আমল করতে হবে, দুই নম্বর শিরিক না করলে আমার সাথে দিদার হবে আপনার উম্মতে। শিরিক হইল আল্লাহর সাথে শরীক বানানো, অংশীদার করা। শিরিক হইল দুই প্রকার, শিরকে জলি, শিরকে খফি। প্রকাশ্য শিরিক বেশি করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা। আর মুসলমানরা আমরা প্রকাশ্যে না করলেও গোপনে শিরিক করি। গোপনে শিরিক বলছে দাজ্জালের চাইতেও মারাত্মক। গোপনের শিরিকটা হচ্ছে দাজ্জালের চাইতে মারাত্মক। এই বিষয়টা বলবো আপনাদেরকে, শোনেন, ভয়বেন না, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সবাই একটু মহব্বতের সাথে দরুদ শরীফ করেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গোপন শিরিক আর প্রকাশ্য শিরিক। প্রকাশ্য শিরিক যদি বলেন আল্লাহর মতো আরো কেউ আছে, তাহলে প্রকাশ্য শিরিক হইল। আল্লাহর মতো আরেকজনের সেজদা করেন, কোনো মানুষকে, কোনো মাজারকে যদি সেজদা করেন, তাহলে প্রকাশ্য শিরিক। আল্লাহর মতো আল্লাহ জিন্দা করতে পারেন, মারতে পারেন, একজন মানুষও জিন্দা করতে পারে, মারতে পারে, এরকম, এগুলি প্রকাশ্য শিরিক। কিন্তু গোপন শিরিক হইল যে এই যে মনে করেন আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার যদি মনে মনে চিন্তা আসে যে মানুষ আমাকে ভালো বলুক, আমারে সম্মান করুক, আমারে দাওয়াত দিক, এইরকম আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ সন্তুষ্টি না হয়ে আপনাদের সন্তুষ্টির আকাঙ্ক্ষা থাকে, তাহলে এটার নাম হলো গোপন শিরিক। এটার নাম কি? গোপন শিরিক। আল্লাহ নবী বলেছেন, একটা লোক নামাজে দাঁড়াইলো, এই অবস্থায় মনে মনে যদি চিন্তা আসে যে আমারে মানুষে দেখুক আমি নামাজি, সুন্দর করে নামাজটা পড়ে, এটা হলো গোপন শিরিক। মিথ্যা কথা বলা, যেমন মাওলানা আমরা লিখি, মাওলানা, এই মাওলানা কামিল পাস করলে মাওলানা লেখে, কিন্তু দাখিল পাস, আলিম পাস, কোনো কয়েকটা জমাত করে লাগাই দিছে মাওলানা, এটা মিথ্যা কথা না? লাগাইছে কেন? মানুষে মনে করুন মাওলানা, তারে দাওয়াত দিয়ে ক্লাস করুন। মুফাসসির, তাফসির পড়লে, তাফসির করতে পারলে মুফাসসির। বর্তমানে তো মুফাসসির নাই, কিন্তু এরপরে নামের আগে লাগাই দিল মুফাসসির। এগুলি কেন? মানুষকে দেখানোর জন্য। যে মজলিসে এরকম মিথ্যা কথা বলে বক্তা, আলিম ওয়াজ করে, সে মাওলানা না, সে মাওলানা লাগাইল, সে মুফাসসির না, মুফাসসির লাগাইল, এগুলি কি সত্য কথা হইল? মনে করেন আমি যদি মিথ্যা কথা বলি, এটা কি সওয়াব হইব না গুনাহ? হুজুরে মিথ্যা কথা বলে কি জায়েজ আছে? না, সবার জন্য তো মিথ্যা কথা হারাম। মিথ্যা কথা বললে ফেরেশতা 40 গজ দূরে চলে যায়, মিথ্যা নাপাক, এরকম জবান অপবিত্র হয়। দোয়া কবুলের জন্য দুইটা শর্ত, একটা হলো রিজিক হালাল হওয়া আর জবান হালাল হওয়া, সত্য কথা বলা। এরকম ওয়াজের মজলিসেই চলতেছে মিথ্যা কথা, মাওলানা নয় মাওলানা, মুফাসসির নয় মুফাসসির, এগুলি বলে প্রচার করে ওয়াজ করতেছে মানুষকে দেখানোর জন্য। এগুলি হলো আশিরকুল খফি। আশিরকুল খফি, গোপন শিরিক। ওই দিন আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি আমার জন্য কি করছো? আমি যদি বলি এই করেছি, ওয়াজ করেছি, না এভাবে করেছি, বলো সব মিথ্যা বলেছো, কাযযাবতা। এগুলি মানুষ তোমাকে ভালো বলবে, মানুষ তোমাকে বাহবা দিবি, দাওয়াত পাইবা, দুনিয়ার উপকার হবে, এই জন্য এগুলি করেছো, এগুলি আমার জন্য করো নাই, তুমি জাহান্নামে যাও। সবাই বলে নাউযুবিল্লাহ, আরো জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা কাজ করব কার জন্য বলেন? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি ওই কিশোরগঞ্জে বলছি, এখানে একটা মাহফিলে গেছিলাম, দেখলাম যে পৃষ্ঠার মধ্যে লেখছে বর্দেগানের রুহের মাগফিরাত। বর্দেগানের রুহের মাগফিরাত এর উপলক্ষে ওয়াজ মাহফিল, কোনো কালেকশন নাই, টাকা পয়সা কালেকশন নাই, যুবকেরা বিদেশিরা মিলে আয়োজন করছে।
রাত্রে আবার তাবারক আছে। তাদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের উদ্দেশ্য কি? আমাদের নামটা আমরা উদ্দেশ্য না, আমরা এই উদ্দেশ্যে করছি। তাহলে এই উদ্দেশ্য যদি সহি হয়ে থাকে তাহলে এটা ঠিক। বললাম 99% মাহফিল নাম কামের জন্য, ভাইরাল বক্তা, বেশি মানুষ হওয়ার জন্য, টাকা পয়সার জন্য এই মাহফিলগুলি করে থাকে। এই সবগুলি হচ্ছে আশিরকুল খফি। এগুলির দ্বারা কোনো সওয়াব হবে না, অধিকাংশ মাহফিলের দ্বারা গুনাহ হবে। অধিকাংশ মাহফিলের দ্বারা গুনাহ হবে কেন? কথা তো সওয়াবের, কোরআনের কথা সওয়াবের, হাদিসের কথা সওয়াবের। সাহাবীর ঘটনা বলল, মানুষ কাঁদলো, চিৎকার দিল, কিন্তু যারা করাইলো তাদের উদ্দেশ্য হইল নাম কামানো, টাকা পয়সা লাভ হওয়া, আর যিনি করলেন উনি হলো বেশি টাকা পাওয়া। এই দুই উদ্দেশ্যের কারণে এই সব কোরআনের কথা, হাদিসের কথা, নেক কাজ সব আল্লাহ ধ্বংস করে দেবে, শেষ থাকবে না। এই জন্য আমাদেরকে এই মেরাজ থেকে আমরা শিক্ষা নিব। এই মেরাজ থেকে শিক্ষা নিব যে মেরাজ থেকে শিক্ষা, রজব মাস থেকে শিক্ষা, আল্লাহ নবী সেখানে গিয়েও জান্নাত জাহান্নামে দেখার পরেও আমাদের জন্য কেঁদেছেন, উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের জন্য কেঁদেছেন। উম্মত আল্লাহর সাথে যখন কথাবার্তা হয় আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন শুধু একা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ বলেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আল্লাহ বলছেন। আল্লাহ কোনো মানুষকে দেন নাই, শুধু নবীকে দিয়েছে। হে নবী, আপনার প্রতি সালাম, রহমত, বরকত বর্ষিত হোক। এই যে লামকান লাজওয়ান ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে সেখানে গিয়ে উম্মতরা ভুলেন নাই, তিনি একা একা সালাম গ্রহণ করেন নাই, বলছেন কি? আসসালামু আলাইনা, আসসালামু আমাদের উপর শান্তি বর্ষিত সকলের, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আমার পৃথিবীতে যত নেককার উম্মত আছে, নেককার বান্দা আছে, সকলের উপর শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা পাওয়ার শান কত বেশি দেখেন। নামাজের মধ্যে আপনারা যদি প্রেসিডেন্টও আসে, নামাজও থাকিয়া দেশের রাষ্ট্রপতিরে আপনি সালাম দিতে পারবেন না? পারবেন কেউ? অথবা আপনারা একজন মেহমানাই আপনার নামাজের মধ্যে সালাম দিল, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম, নামাজ হয়েছে? নামাজ কি বাতিল? নামাজের মধ্যে থেকে পৃথিবীর কোনো মানুষকে সালাম দিলে নামাজ ভেঙে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। সালামের জবাব দিলে নামাজ নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহর নবীকে সালাম না দিলে নামাজ হবে না। নবীর সালাম না দিলে নামাজ হবে না। আবার এই সালামের জবাবের সাথে সাথে উম্মতে মুসলিমা ওলি আল্লাহদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমরা সালাম দেই, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাইলে আমরা নেককার ওলি আল্লাহদেরকে বাদ দিব না, ওলি আল্লাহদেরকে বাদ দিব না। আমরা ক্যাসেটের মধ্যে শুনি বক্তারা কি ধমক দিয়ে বলে, পীর সাহেব এই করছে সেই করছে, বাজে কথাবার্তা বলে। কিন্তু এই উপমহাদেশে, এই বাংলাদেশে, এই ভারত বিদেশে, এই পাকিস্তানে যারা দিন নিয়ে এসেছেন এরা ছিলেন ওলি আল্লাহ। এরা কারা ছিলেন? ওলি আল্লাহ ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তারপরে ওই জনপুরের কেরামত আলী রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। এইভাবে বাংলাদেশে ওনাদের খলিফা আসাদ সিনান নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সিলেটের ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, এভাবে এসে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, খান জাহানানী রহমতুল্লাহ আলাইহি, এভাবে সারা উপমহাদেশে দিনের দায়ীর ভূমিকা পালন করেছেন, মানুষকে ইসলাম কবুল করিয়েছেন। আল্লাহর প্রিয় ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা, ওই সময় আজকে যারা শায়েখরা, ফতোয়া যারা ছিল না, এই দেশে আমরা মুসলমান হয়েছি, আমাদের বাপদাদারা মুসলমান হয়েছে এই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে। এই সমস্ত প্রিয় বান্দারা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, খান জাহানানী রহমতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, শাহ আবু জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত বান্দারা রজবের আমল করেছেন, মেরাজের কথা বলেছেন, তাদের কিতাবে লেখা আছে। এইগুলি করে করেই উম্মতকে শিক্ষা দিয়েছেন, রাত্রি এনে সবাইকে শিক্ষা দিয়েছেন, জাগরণ শিক্ষা দিয়েছেন, জিকির শিক্ষা দিয়েছেন, জিকিরের তালিম দিয়েছেন, দরুদ ও সালাম করেছেন। পরে পরে তারা আল্লাহর প্রিয় ওলি হয়েছে, ঠিক কিনা? যে আর ঘরে বসে থেকে বেদাতকে যদি থাকতো তাই মুসলমান হইতো? সবার দাঁড়ে 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 করেছেন। আজকে তো রাস্তা পাকা, গাড়ি আসে, সেই সময় কি রাস্তা ছিল? বন জঙ্গল পাড়ি দিয়ে কেমনে যারা গেছে, আশ্চর্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর এরা কি কাজ করছে দেখেন, এরা শুধু নিজে নিজে মুরিদ বানান নাই, এরা জায়গায় জায়গায় মাদ্রাসাও বানাইছে।
দেখেন যত আল্লাহর ওলিরা দেখা যায় বাড়ির মাদ্রাসা, যেখানে আসছেন সেখানে মাদ্রাসা। এই যে দেখেন দিনের টুক মাদ্রাসা, কুলতুল হিসাবে এসে মাদ্রাসা চালু করেছে। কলাওয়ারা মাদ্রাসা সার্সেনের খলিফা হযরত আবুল কাসেম সাহেব এসে চালু করেছে। এলেম কোরআনদের জারি রেখেছেন। এভাবে প্রত্যেকের বাড়িতে মাদ্রাসা হয়েছে, অন্যান্য জায়গায় মাদ্রাসা হয়েছে, হাজার হাজার ওলিয়া উলামাদের মাধ্যমে এই মাদ্রাসাগুলি কায়েম হয়েছে। তাহলে তাদেরকে যদি আমরা ভুলে যাই, তাদের বিরুদ্ধে বক্তব্য দেই, এটা কি আমাদের কৃতজ্ঞতা হবে না নাফরমানি হবে? নাশকরি হবে, নাফরমানি হবে। এটা আমরা করব না কেউ। হ্যাঁ, খাঁটি যত ভেজাল তত। খাঁটি অলি আছে, আবার অলিদের পাশাপাশি ভেজালও বাড়িয়েছে। মাজারে সেজদা দেওয়া, নাচ গান করা, মহিলাদেরকে নিয়ে নাচি করা, ঢোল তবলা বাজায় জিকির করা, এইগুলি হচ্ছে ভেজাল, এগুলি হচ্ছে হারাম, এগুলি হলে বেদাত। কথা বলছেন? আর খাঁটিদের বিরোধিতা আমরা করব না। শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি জাই নামাজে পাড়ি দিয়ে, সুরমা নদী পাড়ি দিয়ে যে আজান দিয়েছেন, গৌর গোবিন্দের তখ্তে তাও রাস প্রতাপ ব্যঙ্গে চুরমার হয়েছে। এটা কি এমনি? তিনি কি রাস্তা গাড়ি ঘোড়া ছিল? কিভাবে আমন থেকে আসলেন? কিভাবে আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে আসছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিয়েছেন, তুমি আর এখানে আমনে থাকতে পারবা না, সুদূর বাংলাদেশে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আদম আলাইহিস সালামের ইতিহাসে অনেকেই লেখে ভারত শ্রীলঙ্কায় এসেছেন। ইতিহাস পর্যালোচনা করে দেখেছি আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো, প্রথম নবী আদম আলাইহিস সালাম তিনি বাংলাদেশে এসেছেন। এটার নাম হলো শরণদ্বীপ, যেটা ভারতের সাথে মিশে গেছে, শরণদ্বীপ। সেই দ্বীপে তিনি প্রথমে এসেছেন। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এটাকে তিনি সঠিক বলেছেন, প্রথমে শরণদ্বীপে এসেছেন। সন্দ্বীপ যেটাকে বলা হয়, সন্দ্বীপ। আদম আলাইহিস সালাম এসেছেন। অতএব এখন আমাদের আজানের সময় হয়ে গেছে, আজান হবে, বসবেন। এসার পরে আমরা মিলাদ করি, দোয়া করি, বিদায় নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।